মাত্র ২টি ডিম দিয়ে পরিবারের সকলের জন্য দারুণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমরা সকালেও ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা রাতের ডিনারে চটজলদি বানিয়ে নিতে পারো। বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে ১ কাপ সুজি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/4 কাপ আটা, স্বাদ মতো নুন, আর দিয়ে দিব ১ চা চামচ চিনি। কেউ চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারবে। এবার দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই ১ কাপ পানি। অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে সুজিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে সুজির এই মিশ্রণটা ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম আজকে তোমাদের আমি ২টো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য দেখো আমি একটা বোলের মধ্যে ২টো ডিম ফাটিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নেবে। আর দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমটা একটা সাইডে রেখে দিব। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ২টো সেদ্ধ আলু। আলুটা আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা একদম মিহিভাবে চপ করব না, একটু বড় করে রেখেছি। এতে করে নাস্তাটা খাবার সময় পেঁয়াজগুলো মুখের মধ্যে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নেবে। আর এখানে দিয়ে দিব ১ প্যাকেট ম্যাগি মশলা। তবে তোমাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে এখানে তোমরা ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডার ব্যবহার করতে পারো। এতে করে পুরটা অনেক বেশি চটপটা হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে আলুর পুরটা একটু মেখে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু চটপটা আলুর পুর একদম রেডি। এবার এই পুরটা একটা সাইডে রেখে দিব। এদিকে যে সুজিটা আমরা ১০ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো খুব ভালোভাবে সুজিটা নরম হয়ে গেছে। এই নাস্তা তৈরি করার কিছুক্ষণ আগে, কমপক্ষে ৫ থেকে ৭ মিনিট আগে সুজিটাকে একটু ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে নাস্তাটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এবার এই সম্পূর্ণ সুজির মিশ্রণটাই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপে ১/২ কাপ পরিমাণ পানি। প্রথমে ১ কাপ পানি দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে আরো ১/২ কাপ পানি দিয়ে সুজি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিব। আর এই তো দেখতেই পাচ্ছ সুজির এই ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন। আর এই নাস্তাটা তৈরি করার জন্য ব্যাটারটা আমাদের একটু পাতলা করে বানাতে হবে। তার জন্য দেখো এখানে আরো ১/২ কাপ পানি নিয়েছি। তবে সম্পূর্ণ পানিটা একেবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ করে তৈরি করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। আর এই তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এইরকম, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য আমি ২ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো দেখো নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। এবার চলে যাব চুলায়। এই যে চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি। ১ থেকে ২ ফোঁটার মতো সামান্য একটু সাদা তেল ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। আর চেষ্টা করবে রুটিগুলো একটু পাতলা করে বানাতে, এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যখন দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা আগে থেকে যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে ২ চা চামচ পরিমাণ ফেটানো ডিম রুটির মধ্যে দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ ডিম দিয়েই নাস্তাটা তৈরি করা যায়, তবে খেতে ভীষণ টেস্টি। তো দেখো ২ চা চামচ পরিমাণ ডিম দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারিধারে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চারিধারে একটু লাগিয়ে নিলাম, তারপর রুটিটাকে খুবই সাবধানে উল্টে দিব। আর এদিকে যে আমরা আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম,
এখান থেকে পরিমাণ মতো আলুর পুর হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে রুটির মধ্যে রেখে দিব। আমি একটু বেশি করেই আলুর পুরটা দিচ্ছি, এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। তারপর দেখো ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। আমি কাজটা হাত দিয়ে করে নিচ্ছি, তবে তোমাদের অসুবিধা হলে অবশ্যই স্প্যাচুলার সাহায্যে এইভাবে ফোল্ড করে নেবে। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি সেইভাবেই কাজটা করে নিতে হবে। তারপর দেখো খুবই সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে নাস্তাটা জাস্ট কয়েক সেকেন্ডের মতো এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিব। খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা করেই নাস্তাটা ভেজে নিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাস্তাটা তৈরি করার সময় চুলার ফ্লেম থাকবে একেবারে লোয়েতে। ঠিক আছে, তো লো ফ্লেমেই কিন্তু নাস্তাগুলো বানাতে হবে। তো দেখো এখানে একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বা রাতের ডিনারের জন্য ঝটপট দারুণ সুস্বাদু নামমাত্র তেলে হেলদি টেস্টি এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই প্রচণ্ড গরমে রোজ রোজ ভাজা পোড়া বা তেল মশলা জাতীয় খাবার না খেয়ে সকালটা যদি এইরকম একটা হেলদি টেস্টি নাস্তা দিয়ে শুরু হয়, তাহলে দেখবে শরীর আর মন দুটোই ভালো থাকবে। আর হ্যাঁ, এই নাস্তাটা একবার বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবে, ওরা ভীষণ পছন্দ করে খাবে। আর একবার খাবার পর দেখবে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটাই ওদের টিফিনে বানিয়ে দেওয়ার জন্য। এত বেশি মজার হয়। আজকের এই সহজ সুস্বাদু নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। একইভাবে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। গরম গরম এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এর সঙ্গে অল্প একটু টমেটো সস থাকলেই যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না। তো আজকের আমার এই সহজ সুস্বাদু নাস্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।